স্ত্রী মজুরি। অথচ আমার আল্লাহ এমন পাহাড়গুলো সেটিং করছে, মনে হচ্ছে মহান রব এবারে বসায় দিচ্ছে। কিয়ামতের পূর্বে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে। যখন পাহাড়গুলো আকাশে উড়ে যাবে, তখন মানুষের অবস্থা কি হবে? তখন জমিন যখন নাচবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। তখন মানুষগুলো ফড়িং যেভাবে উড়ে, ঠিক এভাবে উড়তে উড়তে কথার কথা বলছি, ফলমন্ডির মানুষ উড়ে গিয়ে পড়বে অক্সিজেনের মানুষ উড়ে গিয়ে পড়বে বাঁশকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে, কথার কথা বলছি, বাঁশকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে মহেশকালীর মানুষ উড়ে গিয়ে পড়বে কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে পড়তে পারে ইন্ডিয়ার মানুষ উড়ে গিয়ে পড়ে সিঙ্গাপুর। এইভাবে চোখের পলকে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। মানুষগুলো পিটকিট পতঙ্গের মতো উড়বে। কেন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিন তখন আপন মনে কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে যে বুজাগুলো আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, সব খনির বুজাগুলো উপরে বের হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইদাস সামাউন ফাতারাত। আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনারা তো মনে করেন একটা তারকা মনে হয় কপালের টিপের মতো, না মনে হয় এরকমই হবে। আকাশের তারকা কি কপালের টিপের মতো? এই পৃথিবীর চাইতে অনেক গুণ বড় একটা তারকা। ওই কাওয়াকিবুন তাসারাত। কিয়ামতের পূর্বে ওই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এরপরে কি হবে? ওই ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। নদী আছে, কর্ণফুলী নদী আছে, এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। মেঘনা নদী আছে, মেঘনা নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সুনামি শুরু হবে, বাড়িঘরে 40 হাত উপরে পানি উঠে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো বলবে, আমি দেখলাম কি জানেননি? দেখলাম যখন জমিনটা কাঁপে, কম্পনটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব তার ব্যাখ্যা দিচ্ছেন, ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 9 মাসের গর্ভবতী। ওই জমিন এমন ভাবে নাচবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, তখন 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পেট থেকে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, 5 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে পড়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাল ইনসানু মালাহা। কি ব্যাপার, কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? মানুষ উঠতেছে কেন? ডেলিভারি হয়ে রক্তাক্ত ঝরতেছে কেন? কি হইলো বুঝো না? কুল্লু মান আলাইহা ফান। সব শেষ হয়ে যাবে। আপনি তো এখন কষ্ট বুঝবেন না। জমিনটা এমন ভাবে কাঁপবে, পেটের ভিতর থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারিটা আপনারা বুঝেন না। কয়টা সন্তান মারে জিজ্ঞেস করছেন, ডেলিভারির সময় তুমি কেমন ব্যথা পাইছো বলো তো মা? কয়জন সন্তান আপনার মাকে জিজ্ঞেস করছেন যে ডেলিভারি আমাকে যখন কনসেপ্ট করেছো 10 মাস 10 দিন তোমার বিবরণী দাও? কয়দিন জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি আমার দায় বাকিয়েছিল। আমি জিজ্ঞেস করছি কতক্ষণ আপনি মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন। সেই জন্য আমি এখন মায়ের কদম থেকে দূরে কোথাও যাই না। আমি গ্রামের বাড়িতে থাকি। আমি ইচ্ছে করলে ঢাকা দিকে চাকরি করছি। আমি তো সহজের নিবন্ধন পাস করছি 2012, 13 সালে পাস করছি প্রবাসক নিবন্ধন, ইংরেজদের চাকরি করছি। আম্মা বলছে চাকরি ছাইড়াদের জীবনে রিস্ক মনে হয়, আয়সা পড়ে ঘরের ভিতরে। আমি চাকরি ছাইড়া মার কাছে চলে আসছি। আমি ঢাকা যাই না, কোথাও যাই না। কারণ জানেন, এই মানুষটা হলো নিঃস্বার্থে দোয়া করে, যে দোয়ার দ্বারা বান্দা আর বান্দা থাকে না, যার দোয়াই বান্দা আল্লাহ বন্ধু করে। আপনি যে ব্যবসা করতেছেন, সব ব্যবসার টাকার হিসাব তো আপনার বউর কাছে ঠিকই দিলেন, আপনি নিজে তো রাখলেন। কিরে, আপনার বাপের কাছে বললে কি হইতো? জীবন ও বাবা 100 কোটি টাকা হলো, আপনাকে বলবে না আমাকে 10,000 টাকা দাও। কখনো মাও বলবে না আমাকে 15,000 টাকা দাও। অথচ আপনি যদি মা বাবার কাছে গর্ব করে বলেন, বাবা আপনার ব্যাংকে আমার এত টাকা আছে, আপনার বউর কাছে আমার এত টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, তখন মা কি বলতো জানেন? মা বলতো, বাবা রে, ও বাবা দিনকাল ভালো না, টাকাটা একটু নিরাপদে রাখো। ঘরের ভিতরে স্বর্ণ যদি 10 ভরি হয়, আপনি মাকে বলবেন, মা তোমার বউয়ের জন্য আমি 10 ভরি স্বর্ণ আনছি। মা বলবে, ঠিক আছে বাবা, সুন্দর করে
সাবধানে রাখো। দেখবেন একদিন রাতে 2টার সময়টা দেখবেন মা উঠানে হাঁটতেছে, জিজ্ঞেস করবেন মা আপনি হাঁটেন কেন, আপনি ঘুমান নাই? ও ফুত তুমি না আমার বলছো ঘরে স্বর্ণ আছে, আমি তোমার স্বর্ণ পাহারা দিতেছি। এগুলো বিশ্বাস হবে না আপনাদের, এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। যারা ফিল করে, যারা ধারণ করে, মার ভালোবাসা এমনই হয়। মার ভালোবাসা সবার চাইতে ব্যতিক্রম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মার কাছে নিয়ে আপেল দিবেন, মা আপনি খান, দেখবেন এই আপেলগুলো গাইটা গাইটা আপনার সন্তানকে খাওয়াচ্ছে। মা বলবে আরে কোনো এক সময় শরীরে শক্তি ছিল, জিনিস পড়ছি, গয়না পড়ছি, নতুন শাড়ি পড়ছি, এখন কি এগুলোর বয়স আছে নাকি? আমাকে দাঁত আছে যে আমি খাবো? আমি শেষ বয়সে নাতিদেরকে নিয়ে, নাই নাতিদেরকে দিয়ে একটু কেটে কেটে খাওয়াবো, এটাই তো আমার খেলার সময়। আর আমরা কি করি? আমরা মাইনাস করে রাখি, আমরা শেয়ার করি না, সন্তানদের ব্যাপারে কিছু শেয়ার করি না। অথচ নাই নাতনি নিয়ে বাপমা অনেক স্বপ্ন দেখে, অনেক দোয়া করে। আজকে ফল মন্ডিতে যারা ব্যবসা করছেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, পায়ে হাত থেকে বলে দিয়ে যাই, রিজিক যদি বাড়াইতে চান, 100 কোটি টাকা না, 1000 টাকা দিয়ে যদি 10,000 টাকার স্বাদ পেতে চান, মা কদমে জিহ্বা লাগাই দেন। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি হৃদয় থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 1000 টাকায় 10,000 টাকার স্বাদ পাইতে চান, 10 প্রকার আইটেম দরকার নাই, শুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান, মাকে নিয়ে 1 প্লেটে খান। স্বাদ কি জিনিস বুঝবেন। কারণ রাসূল বলছেন এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি হয়ে বেরিয়ে যাবে। তো ডেলিভারি কি বুঝেন আপনারা? কিছু বুঝেন না তো। আপনারা মনে করেন যে এখন তো কষ্ট নাই, পেট কাটটা সিজার করে বাচ্চা হয়। আরে বাবা, একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায়। আর তোমার মা তোমার জন্য ভালো পেটটা কাটতে ফেলছে, তুমি যে সাধারণ মনে করতেছো? পেট কাটা, 7 করলা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে এই সিজারের সময় এমন একটা ইনজেকশন নেয়, ডেলিভারির সময় সারা জীবনের জন্য মায়ের কোমরটা পঙ্গু হয়ে যায়। আপনারা বুঝবেন না, কষ্ট হয়, এভাবে হয় ওইভাবে হয়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ফরমন্ডির বাবা, এখানে আমার ব্রাহ্মণবাড়ির অনেক সোনার ছেলেরা আছে, অনেক ছেলেরা আমাদের ব্রাহ্মণবাড়ির এখানে একটা চাকরি করে, কুমিল্লার অনেক ছেলেরা এখানে চাকরি করে। আমি বলবো এক যুবক ছেলেরা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রবিউল আউয়াল মাস সামনে একদিন বাকি, ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বরং কষ্ট দিব না। কেন? যার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায়, জবান খুলে বলুন তিনি কে? আপনি চাকরি করেন, আমি বুঝি না আপনার মার জন্য যা অনেক মায়া। আপনি এখানে চাকরি করে মা ব্রাহ্মণবাড়ি, আমি কি বুঝি না আপনি কত মাকে ভালোবাসেন। মাঝে মাঝে অবহেলা করেন, এই অবহেলা করবেন না। বলছে মাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করো। কেন? তুমি যে বিদেশ যেতে চাও, মার দোয়া সাথে নাও, দেখবা আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিছে। বিশ্বাস আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করতেছি, আমি অন্য কাউকে আঘাত করে কথা বলছি না। আমার ওয়াজ থেকে যদি 2টা ছেলে মার পাগল হয়, আমি ধন্য হয়ে যাব। বলুন, আজকে মার কথা এত বলি, বাবার কথা কিন্তু কেউ বলে না। বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা